আজকে আমরা 3 সেট নিয়ে আলোচনা করব। আমরা গত ক্লাসে 2 সেটগুলো শেষ করেছি। হ্যাঁ, আজকে 3 সেট। তো এখানে একটা অঙ্ক আছে 41 নম্বর। একটি স্কুলে 880 জন ছাত্রের মধ্যে 224 জন ক্রিকেট খেলে, 240 জন হকি খেলে, 336 জন বাস্কেটবল খেলে। আবার 64 জন বাস্কেটবল হকি, 80 জন বাস্কেটবল ক্রিকেট, 40 জন ক্রিকেট ও হকি, 24 জন তিনটি খেলায় খেলে থাকে। এদের মধ্যে কতজন 1 নম্বর করণীয়, 2 নম্বর, 3 নম্বর এভাবে করতে হবে। তো আমি আগে অঙ্কটা সাজিয়ে নেই। প্রথমে লেখো মোট ছাত্রছাত্রীর সেট। মোট ছাত্র ছাত্রী নাই, ছাত্রের সেট ইউ। লিখতে থাকো সোহাগ। ক্রিকেট ক্রিকেট খেলে এ, হকি খেলে বি, বাস্কেটবল খেলে সি, বাস্কেটবল খেলে সি। হ্যাঁ, এরপরে সিরিয়ালি ক্রিকেটের সাথে হকি। হ্যাঁ, হকি, তারপর বাস্কেটবল, এরপরে ক্রিকেটের সাথে হকি। লেখো ক্রিকেট ও হকি খেলে এ ইন্টারসেকশন বি, ইন্টারসেকশন বি। এরপরে হকি ও বাস্কেটবল, বাস্কেটবল খেলে, তাহলে বি ইন্টারসেকশন সি। এরপরে ক্রিকেট ও বাস্কেটবল খেলে ইন্টারসেকশন সি। পরিশেষে তিনটি খেলাই খেলে, তিনটি খেলে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কি সি। না, বুঝতে পারছো কি? মানে তিনটা তো গত ক্লাসে করছি 2টার সেট, আজকে 3টার সেট। তো এখানে প্রথমে ক্রিকেট খেলে এ, হকি খেলে বি, বাস্কেটবল খেলে সি। এরপর ক্রিকেট হকি, হকি বাস্কেটবল, ক্রিকেট বাস্কেটবল, মানে সবার লগে সবার সম্পর্ক থাকবে। হ্যাঁ, এখন মানগুলো বসাই। তো মোট হলো 800 জন এখানে, অর্থাৎ নাম্বার অফ ইউ 880, 880 জন। নাম্বার অফ এ 224 জন। নাম্বার অফ বি 240 জন। নাম্বার অফ সি 336 জন। আবার এইদিকে বাকি রইল নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, পরিশেষে নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। মানগুলা দেওয়া আছে তোমার। ইন্টারসেকশন বির মান 40,
64, 80 আর 3টি খেলে এরকম 24 জন। শেষেরটা 24 জন। হ্যাঁ, শেষেরটা তোমার 24 জন, ঠিক আছে। দাও, কাছে এনে দিলাম, এবার ঠিক আছে না? এখন আমাদের করণীয় 1 নাম্বার, কোনো খেলাই খেলে না, তার মানে 3টার একটাও খেলে না। আমি ওদিন বলেছিলাম তোমাকে যে যখন নেগেটিভ মান বের করতে বলবে তখন প্রাইম হবে, তখন কি হবে? প্রাইম। হ্যাঁ, আমি উপরে টুকু মুছে ফেলি। হ্যাঁ, এক নাম্বার দিয়ে কোনো খেলাই খেলে না। এই অঙ্কটা যদি ভালো করে বুঝে যাও তাহলে 3 সেট মোটামুটি অনেকটাই ক্লিয়ার। কোনো খেলাই খেলে না, নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, ঠিক না? নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম, এটার ফর্মুলা তো জানো, নাম্বার অফ এ, নাম্বার অফ বি, নাম্বার অফ সি, এরপরে মাইনাস শুরু হবে নাম্বার অফ ইন্টারসেকশন বি, ঠিক আছে, মাইনাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি, মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি, শেষেরটা প্লাস হবে ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। সূত্রটার একটা ছন্দ আছে, প্রথমে সিঙ্গেল সিঙ্গেল এ, পরে বি, পরে সি, পরের গুলো ডাবল ডাবল এ বি, বি সি, এ সি, শেষেরটা আবার প্লাসের, 3টা মিলে। হ্যাঁ, এখন এই মানগুলো বসাই দাও। এর মান 224, বি 240, সি 336, এরপরে মাইনাস দিবা 40, 64, এরপরে 80, শেষেরটা প্লাসের। তো যোগের গুলো যোগ করবা, বিয়োগের গুলো যোগ করবা, পরে 2টা পার্থক্য করবা, পার্থক্য গুলো অ্যান্সার। কত আসে আমার বলো, ক্যালকুলেটর নাই? হ্যাঁ হ্যাঁ, 64 মাইনাস, প্রথম 3টা প্লাসের হয়, পরে 3টা মাইনাসের হয়, শেষেরটা আবার প্লাসের হয়। বুঝতে পারছো? তাহলে ক্যালকুলেশন করো তো। আটশো, সেখান থেকে আবার বাদ দাও, বাদ দেওয়ার পরে 616 না, মানে তোমার মান থাকতেছে কত? 640। আচ্ছা, আমি এখানে 640 লিখি, তো এইটা
একটু খেয়াল করো, এখানে প্রাইম আছে না, প্রাইমটা শেষে দেই, কারণ এটা হলো আমাদের প্রাইম ছাড়া সূত্র। আসলে আমাদের নেগেটিভ চাইছে না, নেগেটিভ চাইলে সামনে ইউ দিতে হয়, এটা দিছিলাম না। এই যে প্রাইম দিলাম এখন, হ্যাঁ, তাহলে নাম্বার অফ ইউ থেকে এই যে মানটা বেরিয়েছে না, এটা বাদ দিয়ে দিবা, বুঝতে পারছো? তুমি যদি এখানেও করতা তাও হয়তো, নাম্বার অফ ইউ থেকে সবগুলি বাদ তাও হয়তো, ঠিক আছে। আমি নিচে আলাদা করে দেখাইলাম। বোঝো নাই? তাহলে 880 থেকে 640 বাদ দাও, থাকে কত? 240। হ্যাঁ, 240 জন কোনো খেলাই খেলে না, ঠিক আছে। তাহলে আমি আবার একটু বলি, প্রথমে আমরা শুধু নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সির মানটা বের করছি, হ্যাঁ। এরপরে আমাদের যেহেতু নেগেটিভ বের করতে হবে, খেলা খেলে না, তাহলে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি হোল প্রাইম দিতে হবে, প্রাইম। প্রাইম দিয়ে আমাদের এটার ফর্মুলা নাম্বার অফ ইউ থেকে নাম্বার অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি বাদ বাদ দিলে আমাদের অ্যান্সার চলে আসবে। তুমি যদি মনে করো যে না আমি উপরেই বসাই দিব নাম্বার অফ ইউ, সেখান থেকে এটা বাদ দিব, তাও তোমার হয়ে যাবে। এরপরে দ্বিতীয় করণীয়, প্রথমটা শেষ, দ্বিতীয় করণীয় বলছে শুধু একটি খেলা খেলে, শুধু একটি খেলা খেলে, অর্থাৎ লেখো এখন একটি খেলে, এটা তো নির্দিষ্ট করে বলে নাই, বলছে নির্দিষ্ট করে বলে নাই, তাহলে আমাদের ফর্মুলাটা কিভাবে হবে দেখো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, এটা সূত্র এই তিনটা মিলা হবে। এখন ভালো করে একটু খেয়াল করো যে একটি খেলে বলেছে, তাহলে বুঝতে হবে বাকি দুটা খেলে না, ঠিক না? একটু খেয়াল করি, তাহলে প্রথমটা আমরা ধরি এ খেলে, বি খেলে না, সি খেলে না, তাহলে বির উপরে প্রাইম, সির উপরে প্রাইম। এরপরেরটা এ খেলে না কিন্তু বি খেলে, আবার সি খেলে না, বুঝতে পারছো? এরপরেরটা এ খেলে বি খেলে কিন্তু সি খেলে না। যখন নির্দিষ্ট করে বলবে না যে কোন খেলাটা খেলে, নির্দিষ্ট করে যখন বলবে না কোন খেলাটা খেলে, তখন তিনবার লিখতে হবে, লেখে এরপরে তোমাকে ফর্মুলা বসাতে হবে, বুঝতে পারছো? হ্যাঁ, এখন আমরা প্রথমে এইটুকুর ফর্মুলা বসাবো, প্রথমটুকু খেয়াল করো সোহাগ, ওই প্রথমটুকু বসাবো, এরপর দ্বিতীয়টুকু, এরপর তৃতীয়টুকু। আমি প্রথমটুকু বসাই দিব, বাকিটুকু তুমি ইচ্ছাগুলো করতে পারবা। আর প্রথমটুকুর ফর্মুলা কি হবে, প্রথমটুকু সেটা লেখো, এখানে প্রাইম ছাড়া কোনটা আছে, এ না, এ, তাহলে নাম্বার অফ এ, নাম্বার অফ কি এ, এরপরে মাইনাস দিয়া এর সাথে বি, আবার এর সাথে সি, ইন্টারসেকশন হবে, নাম্বার অফ ইন্টারসেকশন বি, নাম্বার অফ কি ইন্টারসেকশন সি, বুঝতে পারছো? এরপরে তিনটা মিলে একবার প্লাস হবে, এই নাম্বার অফ
এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কি সি। তুমি কি বুঝতে পারছো? এটা ফর্মুলা আর কি। তো মনে রাখার টেকনিক হলো যেটার মধ্যে প্রাইম নেই ওইটা আলাদা বসবে, এরপর প্রাইম ছাড়া আর প্রাইম সহ সাথে সম্পর্ক, এর সাথে বি এর সাথে সি, এই দুইটা মাইনাসের হবে আর শেষেরটা প্লাসের। এই নিয়মে এই বাকি দুইটার বসাতে হবে। তাহলে কিভাবে হবে, মাঝে আমি প্লাস চিহ্ন দিই, তাহলে বাকি দুইটা খেয়াল করো তো কি হবে, নাম্বার অফ বি, ঠিক, যেটার মধ্যে প্রাইম নেই নাম্বার অফ বি, এরপর এর সাথে বি, এর সাথে কি বি, এরপরে বির সাথে কি সি, এরপর তিনটা মিলে একবার। ওকে, এরপরে শেষ একটা যেটা প্রাইম ছাড়া আছে ওইটা লিখি আগে, নাম্বার অফ সি, এরপরে নাম্বার অফ এর সাথে সি, ঠিক না, এরপরে নাম্বার অফ বির সাথে সি, এরপরে তিনটা মিলে একবার। আসলে সূত্র দেখবে একটা ছন্দ আছে, সুন্দর মিল আছে, এই মিলটা যদি ধরতে পারো তোমার অঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। এরপরে শুধু মান বসাই দাও। তাহলে এর মান কত, 224। নাম্বার অফ ইন্টারসেকশন সির মান কত, ইন্টারসেকশন বির মান 40, পরেরটা 80, পরে 24। নাম্বার অফ বির মান হলো 240, এরপরে মাইনাস দিয়ে 40 64, 40 64 পরে 24, এরপরে আবার 336 মাইনাস দিয়ে 80 64, 80 64 শেষেরটা 24। তো এইগুলো জানো যোগ্য কিভাবে করতে হয়। তো সর্বশেষে আমাদের রেজাল্ট বের হবে সম্ভবত কত আসতেছে, ক্যালকুলেশনটা করা লাগবে। পাঁচশো চার আসে, 504। বুঝতে পারছো না অঙ্কটা? আচ্ছা, এরপরে 3 নাম্বার করণীয়, যে কোনো দুটি খেলায় অংশগ্রহণ করে, যে কোনো দুটি খেলায় অংশগ্রহণ করে এইটাও আমরা কি করব জানো, ওইটার মতো বসাবো, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি, নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি,
নাম্বার অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি বসাইলাম। হ্যাঁ, উঠাইছো সোহাগ? এখন দেখো আমাদের এই করণীয়টা 2 নাম্বার করণীয়র মতোই, ওরকমই, শুধু একটু চেঞ্জ। আগে যেমন একটা খেলা খেলে আর এখানে 2টা খেলা খেলে, কিন্তু নির্দিষ্ট না কোন 2টা খেলা খেলে। তাহলে আমরা ধরো প্রথমে আমরা ধরি যে এ খেলে বি খেলে, তাহলে বুঝতে হবে সি খেলে না, ঠিক না? তাহলে সির উপরে প্রাইম। এরপরটা বুঝতে হবে এ খেলে সি খেলে কিন্তু বি খেলে না, বির উপরে প্রাইম। পরটা বুঝতে হবে বি খেলে সি খেলে, বি খেলে সি খেলে কিন্তু এ খেলে না, তাহলে প্রাইম কোনটার উপরে দিবা? এর উপরে। হ্যাঁ, বুঝতে পারছো। এখন ফর্মুলাটা লিখি। ফর্মুলাটা সহজ। প্রথমে এইটুকু আমি লিখব, প্রাইম ছাড়া কি আছে সেটা বলো। প্রাইম ছাড়া আছে এ ইন্টারসেকশন বি, এরপরে শুধু মাইনাস করে দিবা 3টার নাম্বার অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কি সি। এটা আরো বেশি সহজ। এরপরে নাম্বার অফ এ ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। শেষেরটুকু নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন কি সি। এটা দেখো আরো সহজ। এখন ইন্টারসেকশন বির মান বসাও 40, আর কমনটা তো জানোই 24। এরপরে ইন্টারসেকশন সির মান 80, কমনটা 24। এরপরে বি ইন্টারসেকশন সির মান কত? 64। এরপর আবার 24। তো এটা ক্যালকুলেশন করো। 24-এর আগে 80। এটা হ্যাঁ, পরে 64 মাইনাস 24। এই সবগুলি যোগ বিয়োগ করলে আমাদের মান আসতেছে সম্ভবত 112। একটু ক্যালকুলেশন করে দেখো। হ্যাঁ, 100 কত আসছে? আমি আবার বলি, 40 মাইনাস 24, 80 মাইনাস 24, 40 মাইনাস 24, 112। এটা হলো অ্যান্সার।